নবী রাসূলরা সবচেয়ে বেশি ত্যাগ করেছেন, সবচেয়ে বেশি আত্ম বিসর্জন দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য কোরআনে বলেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহা আলা মা রাযাকাকুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ শুনো, আমি শুধু উম্মতে মুহাম্মাদের উপরে কোরবানিকে ওয়াজিব করি নাই, আমি শুধু তোমাদের উপরে কোরবানিকে ওয়াজিব করি নাই, কোরবানির বিধান তোমাদের উপরে শুধু দেই নাই, আমি পৃথিবীতে প্রত্যেকটা নবী রাসূল আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত সকল নবীর উপরে কোরবানির বিধান জারি করেছি। আদমের কোরবানি ছিল হাবিল কাবিলের মাধ্যমে, মুসার কোরবানি ছিল সেই গরু জবাইয়ের মাধ্যমে, ঈসার কোরবানি ছিল নিজেকে আত্মবিসর্জন দিয়ে আল্লাহর কাছে পৌঁছে যাওয়ার মাধ্যমে, জাকারিয়ার কোরবানি ছিল মাথা থেকে পা পর্যন্ত দ্বিখণ্ডিত হয়ে যায়, আল্লাহর তাওহীদের ঘোষণা দিয়েছে সেটার মাধ্যমে। মুহাম্মদ এবং সাহাবায়ে কেরামের কোরবানি ছিল উহুদের প্রান্তরে তাজা রক্ত জমিনে বিলীন করে দিয়ে নবীর দান শহীদ হওয়ার মাধ্যমে, সাহাবায়ে কেরাম জীবন দেওয়ার মাধ্যমে কোরবানি করে একজনের কালমাকে উড্ডীন করেছেন, তিনি কে? এই ছিল যুগে যুগে প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন ত্যাগের মাধ্যমে পরীক্ষা করেছেন। নবী রাসূলদের পরীক্ষা সবচেয়ে বড় পরীক্ষা ছিল। আসাদুন নাসে বালাউল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিরমিজির বয়ান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পৃথিবীতে সবচেয়ে বেশি পরীক্ষায় পরীক্ষিত হয়েছে নবী রাসূলগণ, তারপর 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 আল্লাহর নৈকট্যবান নৈকট্যবান নৈকট্যবান। সুবহানাল্লাহ বলেন। হাদিসে পাকে একটি হাদিস পাই, সহিহ বুখারী 3464 নম্বর হাদিস, সহিহ বুখারী 3464 নম্বর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে বনী ইসরাঈলদের জামানায় আল্লাহ রাব্বুল আলামিন 3 ব্যক্তিকে কোরবানি দিয়ে পরীক্ষা করেছেন। বলেন কয় ব্যক্তিকে? 3 ব্যক্তিকে। সেই 3 ব্যক্তির এক ব্যক্তি ছিল আব্রাজা, আরেক ব্যক্তি ছিল আকরাহা, আরেক ব্যক্তি ছিল আমা। একজন ছিল শ্বেত্র, যার চামড়া ছিল, আরেকজন ছিল মাথায় টাক, চুল ছিল না, আরেকজন ছিল চোখ অন্ধ, চোখে দেখত না। বলেন না সুবহানাল্লাহ। এই 3 ব্যক্তিকে পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একসময় ফেরেশতা পাঠালেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদাল্লাহু আইয়াবতালিহিম ফাবা'আসা ইলাইহিম মালাকান। আল্লাহ রাব্বুল আলামিন এই 3 ব্যক্তির কোরবানিকে ত্যাগ পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা তাদের কাছে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রথমত ফাতাল আবরাসা, প্রথমত যে ব্যক্তি শ্বেতরোগ ছিল, শ্বেত বুঝেন? শ্বেতরোগ তাকে কখন চামড়া সাদা হয়ে গেছে, কথা খেয়াল করবেন। ওই ব্যক্তির কাছে যখন ফেরেশতা আসলো, ফাকালা আইয়ু শাইইন আহাব্বু ইলাইকা, তার কাছে এসে বলল, তোমার কাছে কোন জিনিস বেশি পছন্দ, তুমি কি ভালোবাসো? সে বলল, ভাই আমার গায়ে চামড়া নাই, আমি চামড়াটা সুন্দর হোক এটাই আমি বেশি পছন্দ করি। সুবহানাল্লাহ। ক্বালা লাউনুন হাসানুন ওয়া জিলদুন হাসানুন, আমার চামড়ার সৌন্দর্য এটা আমি চাই। কদ কাজরানিন নাস, মানুষ আমাকে ঘৃণা করে। ক্বালা, তখন ফেরেশতা বললেন ফামাসাহু, নবী বললেন ফামাসাহু, ফেরেশতা তাকে মাসাই করে দিলেন। এবার মাসাই করে দিয়েছে। ফাযহাবা আনহু, তখন তার শ্বেতরোগটা চলে গেল। ফাউতিয়া লাউনান হাসানান ওয়া জিলদান হাসানান, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুন্দর চামড়া এবং চামড়ার সৌন্দর্য আল্লাহ তাকে দান করলেন। সুবহানাল্লাহ। সৌন্দর্য এবং চামড়ার সৌন্দর্য আল্লাহ তাকে দান করলেন। চামড়াটা যখন লেগে গেছে তখন তার চেহারাটা পকপক করতেছে। সুবহানাল্লাহ। এরপরে ফেরেশতা বলেন, ফাকালা আইয়ুল মাল হাব্বু ইলাইকা, তোমার কাছে কোন মালটা, কোন সম্পদ বেশি পছন্দ হয় বলো। ক্বালাল ইবলু, সে বলল আমি উট পছন্দ করি, উট। ফাউতিয়া নাকাতান ফাকালা ইউবারিকুল্লাহু ফি,
তখন ফেরেশতা তাকে একটা উট দিল, একটা 10 মাসের গর্ভবতী একটা মাদি উট দিল, সুবহানাল্লাহ। এবং বরকতের দোয়া করে ফেরেশতা ওইখান থেকে চলে গেল। গ্রামের আরেকজন ব্যক্তি ছিল, তার ছিল মাথায় টাক, কি ছিল? ওয়াতাল আকরা, তার কাছে গেল এবার ফেরেশতাকে, ফাকাল আইয়ি শাইইন আহাব্বু ইলাইকা, এই তোমার কাছে কোন জিনিস বেশি পছন্দ? সে বলল, ভাই ক্বালা শাহরুন হাসানুন, আমার কাছে বেশি পছন্দ হলো আমার মাথার চুল। সুবহানাল্লাহ। আমার মাথার চুল আমার পছন্দ, আমার মাথায় চুল নাই, মানুষ আমাকে ঘৃণা করে, আমাকে একটু চুলের ব্যবস্থা করে দাও। ক্বালা ফামাসাহু, তখন ফেরেশতা তার মাথার মাঝে হাত মাসি করল। ওয়া উতিয়া শাহরান হাসানান, তারপর তাকে তার মাথায় সুন্দর চুল গজলো, এমন সুন্দর চুল গজলো, তাকে সৌন্দর্য এখন গ্রামের সবার চাইতে তাকে বেশি সুন্দর লাগে, সুবহানাল্লাহ। এরপরে ফেরেশতা তাকে বলে, আইয়িল মাইলা হাব্বু ইলাইকা, তোমার কাছে কোন মালটা পছন্দ? সে বলল, বাকারা, আমি একটা গরু চাই, গরুটা লালন পালন করে আমি খাবো, আমাকে গরু দাও। ফেরেশতা তখন তাকে একটা 10 মাস, তাকে একটা গর্ভবতী গরু দিল, একটা গাবি দিল। ওই গাবিটা দিয়ে বরকতের দোয়া করে ফেরেশতা ওইখান থেকে চলে গেল। এরপরে চলে গেল অন্ধ ব্যক্তির কাছে, গিয়ে বলল, ভাই তোমার কাছে কোন জিনিস বেশি পছন্দ? বলল, ভাই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে চোখে দেখতে দেয় নাই, আল্লাহ তাআলা আমার দৃষ্টিশক্তি নিয়ে গেছে, আমি চাই আমার দৃষ্টিশক্তিটা ফিরে আসুক, যদি আমার দৃষ্টিশক্তি ফিরে আসে আমি আল্লাহর 1000 কোটি শুকরিয়া জ্ঞাপন করব, সুবহানাল্লাহ। ফেরেশতা তার চোখের ফামাসাহু, ফেরেশতা তার চোখের মাঝে মাসাই করলো, ফাযাবা আনহু, তখন তার অন্ধত্ব চলে গেলে সে এখন আগের চেয়ে সে অনেক বেশি দেখে, সাধারণ মানুষের চাইতে এখন বেশি দেখে। তার কারণ তার সকল কাজগুলো হচ্ছে এখন কার ইশারায়? আল্লাহর ইশারায়। এবার তাকে বললাম, ফাহাব্বা ইলাইকা, তোমার কাছে কোন জিনিস বেশি পছন্দ? সে বলল, ভাই আমি ছাগল পালতে আমার কাছে বেশি ভালোবাসে, কারণ আমার রাসূল ছাগল ফালাইছে, আমার রাসূল সহ সমস্ত আম্বিয়া কেরাম ছাগল চড়াইছে, আমি ছাগল পালতে চাই। বলল, ঠিক আছে, তোমার একটা ছাগল দেওয়া হলো, একটা নারী ছাগল, ছাগি, একটা ছাগি দেওয়া হলো। ফেরেশতা চলে গেলাম। এরপরে উট সন্তান প্রসব হলো, গাভীর সন্তান প্রসব হলো, ছাগলের সন্তান প্রসব হলো। সবার সন্তান হতে হতে মা উট তাদের বাচ্চা, গাভীর বাচ্চা, ছাগলের বাচ্চা হতে হতে প্রত্যেকের এক একজনের এক একটা মাঠ ভরপুর হয়ে গেছে, সুবহানাল্লাহ। অনেক বছর পরে সুম্মা ইন্নাহু আতাল আবরাসাম, ওই ফেরেশতা লিহাজা সূরাতান ওয়া হাইআতিন, ওই আগের সূরতে ওই ফেরেশতা ওই আবরাসার কাছে, প্রথমে শ্বেত ব্যক্তির কাছে গিয়ে বলল, ভাই আমি মুসাফির মানুষ, অনেক দূর থেকে আমি এসেছি, আমাকে পাহাড়িয়া ঝড় তুফানে আমার সেই বাহনটা নষ্ট হয়ে গেছে, আমি এখন আমার দেশে যাওয়ার মতো ব্যবস্থা নাই, ভাই তোমার কাছ থেকে যদি আমাকে একটা উট দাও তাহলে আমি আমার এই বাহনে করে আমি আমার দেশে ফিরে যেতে পারবো। তখন সে বলল কি, সে বলল, ফাকালা লাহু ইন্নাল হুকুকা কাসীরান, সে বলল, ভাই ও আগন্তুক প্রতীক, তুমি কি আমি চিনি না, আমার কাছে অনেক লোকের হক আছে, আমি অনেক টাকা ঋণ আছে, আমার কাছে অনেক লোকের হক আছে, আমি তোমাকে দেওয়া সম্ভব নয়, তুমি অন্য দিকে যাও, আমি তোমাকে দেওয়া সম্ভব নয়। তখন ফেরেশতা বলল, কাআন্নী আরাফুকা আলাম তাকুন আবরাসা, এই তোমাকে মনে হয় যেন আমি চিনতেছি, মনে তোমাকে চিনা চিনা লাগে, তুমি কি সেই লোকটা নয় যার গায়ের কোনো চামড়া ছিল না? আল্লাহ রাব্বুল আলামিন তোমার সুন্দর চামড়া দিয়েছেন, তোমার সৌন্দর্যের দেহ দিয়েছেন, তুমি তো ফকির ছিলা, জনগণ তোমাকে ঘৃণা করতাম, তুমি কি সেই লোক নয়? তখন সে বলল, না না না, আমি তো সেই লোক নয়, আমি আমার পূর্বপুরুষ থেকে পাওনা এই অংশীদার, আমার সকল সম্পদ আমার পূর্বপুরুষের দেওয়া। তখন ফেরেশতা বলল, ঠিক আছে, যদি বিষয়টা সেটাই হয়ে থাকে, ফাকালা ইন কুনতা কাযিবান, যদি তুমি মিথ্যাবাদী হয়ে থাকো আমি তোমাকে বদদুয়া করে যাই, ওয়ারিতা ফাসাইয়ারাকাল্লাহু ইলাইয়া মা কুনতা, তুমি আগে যেমন ছিলা তেমন হয়ে যাও। 1 সেকেন্ড দেরি হয় না, সে আবার ভিক্ষুক হয়ে গেল, শরীরের চামড়া সেই শ্বেতবর্ণ হয়ে গেল।
এবার চলে গেল সে ওই মাথা টাকওয়ালার কাছে, গিয়ে বলল, ভাই টাকওয়ালা ভাই, আমি অনেক দূর থেকে এসেছি, আমার বাহনটা নষ্ট হয়ে গেছে ভাই, তোমার একটা গরু যদি দাও, এই গরুর ফিটে করে আমি একটু আমার দেশে ফিরে যাব। সে অনুরূপ একই কথা বলল, না না, দেওয়া যাবে না, আমি অনেক লোকের টাকা দেওয়া না, আমার অনেক হক রয়েছে। বলল, ভাই তোমাকে মনেও চিনতেছি, তুমি অমুক লোক না যে লোকের মাথায় কোনো চুল ছিল না। কথাগুলো কি শুনতেছেন? তুমি কি সেই লোক না যার মাথায় কোনো চুল ছিল না? তুমি কি সেই লোক না? বলল, হ্যাঁ। না, সে বলল, না না। বলল, তুমি কি সেই লোক না যে লোকে ফকির ছিলা, সমাজে ফকির ছিলাম? বলল, না না না, আমি আমার পূর্বপুরুষ থেকে পাওনা আমার এই সম্পদ, আমি কোনোদিন ফকির ছিলাম না। তখন শুধু তিনি বললেন, ইনকুন্তা কাযবান, যদি তুই মিথ্যুক হয়ে থাকিস তাহলে আমি বদদোয়া করে তুই যেমন ছিলি তেমন হয়ে যা। সাথে সাথে এবার চলে গেল অন্ধ ব্যক্তির কাছে। অন্ধ ব্যক্তি গিয়ে অনুরূপ বললেন, অন্ধ ভাই, ও ভাই, আমি মুসাফির মানুষ, এই বিপদে আমি আছি, তোমার কাছ থেকে একটি ছাগল যদি আমাকে দাও, সেটা বিক্রি করে আমি কোনো রকম অথবা সেটা দুধ খেয়ে আমার জীবনটা বাঁচাবো। এখন অন্ধ ব্যক্তি বলল, ভাই, ও মুসাফির ভাই, শুনো, আমার কোনো চোখ ছিল না, অকুন্তু আমা, আমি ছিলাম অন্ধ, ফারাদ্দাল্লাহু বাসারি, আল্লাহ তাআলা আমার অন্ধত্ব ফিরিয়ে আমাকে চোখ দিয়েছে, দৃষ্টিশক্তি দিয়েছে। ভাই, আমি আল্লাহ শুকরিয়া করি, আলহামদুলিল্লাহ। ওরে ভাই, আমার কাছ থেকে তোমার যা যা দরকার, তুমি যদি একটা নাও, 100টাও যদি ছাগল নাও, আজ আমার কোনো আপত্তি নাই। এবার ফেরেশতা বলল, ফাকাল আল মালাকু, ফেরেশতা বলল, আমসিক মালাকা, তোমার সম্পদ তোমার কাছে থাকুক। ফাইন্নামা আবতালিকুম ফাইন্নামা তুলিতুহুম, আমি এসেছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য। তোমার আগে 2 জনকে পরীক্ষা করেছি, তারা ত্যাগ করতে পারে নাই, তুমি ত্যাগ করেছো, তুমি পাশ করেছো। তোমার সম্পদ তোমার কাছে থাক, আমি আল্লাহর ফেরেশতা, আমি আমার বাড়িতে চলে যাচ্ছি। সুবহানাল্লাহ। ত্যাগের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাশ করে তার সকল সম্পদ যেমনে আছে অমনে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। অনুরূপভাবে ইব্রাহিম আলাইহিস সালাম ত্যাগ করেছেন কিনা বলেন? আর একটু জোরে বলেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম 80 বছর পরে একটা সন্তান পেয়েছেন। যখন সন্তান বড় হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে কানে কানে বলে দিলেন, স্বপ্নের মাঝে বলে দিলেন, ইব্রাহিম, তোমার সন্তানকে বলে দাও তাকে জবাই করা হবে। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম তখনই সন্তানকে বললেন, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইব্রাহিম সন্তানকে বলল, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরাকা ফিল মানাম আন্নী আসবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহ তাআলা যখন এই ঘোষণা দিলেন, ইব্রাহিম, তোমার সন্তানকে বলো তাকে জবাই করা হবে। বলেন, এতটুকু একটা সন্তানকে যদি বলে তোকে জবাই করা হবে, রবের নির্দেশ, এই সন্তান কি বাবার কোলে থাকবে নাকি দৌড় দিয়ে ফালাবে? বলেন। আর একটু জোরে বলেন না। দৌড় দিয়ে। আমাদের মতো আমরা যারা বুঝে আছি, আমরা কি থাকবো? আমার বাবা যদি আমাকে বলে তোকে জবাই করা হবে, আমি কি আসি আর দেশে? যত টাকাই হোক আমি ইটালি গিয়ে ফালাবো। ওইখানে কি ছাড়ার ব্যবস্থা আসেনি? আল্লাহ তো সেখানেও আছে না? এই ছোট সন্তানকে যখন ইব্রাহিম বলল, কোলে টেনে বুকের সঙ্গে মিশিয়ে বলল, বাবা, ইন্নী আরা ফিল মানাম আন্নী আসবাহুকা ফানজুর মাযা তারা। ও আদরের সন্তান, শুনো, আমি গত রাত্রে স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করতেছি, তোমাকে কোরবানি করতেছি। সন্তান বাবার চেহারার দিকে তাকিয়ে দেখলো, আমার বাবা অত্যন্ত পেরেশানির মাঝে আছে। 80 বছর পরে একটা সন্তান কেমন করে নিজের হাতে সন্তানকে জবাই করবে? কিন্তু নির্দেশ কার? আল্লাহ। সন্তান বাবার চেহারার দিকে বলল, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার। সন্তান বলল, বাবা, টেনশন করো না, পেরেশানি হয়ো না,
আমাকে লাফালাফি করা অবস্থায় দেখবে না, দৌড় ঝাঁপ দেওয়া অবস্থায় দেখবে না। বাবা তুমি যেমনি স্বপ্নে দেখেছ আমি আমার গলা মেলে দিলাম, তুমি আমাকে জবাই করে দাও। আল্লাহু আকবার। আর এই বংশ থেকেই আসবে আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে তার পূর্বপুরুষ কেমন হওয়া দরকার, কেমন স্যাক্রিফাইস করা দরকার। এজন্য তো সেখান থেকে স্যাক্রিফাইস শিখেই বদর, উহুদ, খুন্দকে সাহাবায়ে কেরাম নিজেকে বিলিয়ে দিয়েছে, নবী আলাইহিস সালাম বিলিয়ে দিয়েছে। বুক যাত্রা হয়ে গেছে, একা তালহার পিঠের মাঝে 80টা তীরের দাগ ছিল। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এমনি ত্যাগ নয়। আর আমাদের কোরবানি যদি আল্লাহ তাআলা বলতেন গোস্ত খাইও না, তখন বোঝা যাইতো কয়জনে কোরবানি দেয়। আমি কসম করে বলতে পারি তখন সমাজে 100 জনের মাঝে 5 জনও তখন টিকে থাকতো না। এখন সব গোস্ত খাওয়া মুসলমান, নইলে আমি আলোচনা শুরু করেছি একজনও নাই। আপনারা মনে কষ্ট নেবেন না, যেটা সত্য সেটাই বলছি। মনকে পরিবর্তন করুন, ইমানকে মজবুত করুন, মুনাফিক মার্কা মুমিন হবেন না কখনো। যে হাজরিন, ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে বলেছে, সন্তান গলা চেপে দিয়েছে। সন্তান যখন বলল, বাবা আমি তোমাকে কয়েকটি কথা বলি, হাদিস শরীফে এসেছে, বাবা তুমি তোমার শরীরটা ভালো করে বাঁধিও, আমাকে তুমি ভালো করে বেঁধে নিও, তোমার শরীরে যেন আমার চটপটের কারণে রক্ত গিয়ে না পড়ে। বাবা আরেকটি কথা বলি, আমার জামা কাপড়গুলো একসাথে করে আমার মাকে আমার আখিরি সালাম বলে দিও, তার কারণ আমার মায়ের আর কোনো সন্তান নাই। তাকে বলে দিও আমি তোমার সন্তান আল্লাহর জন্য কোরবানি হয়ে গেছে। সুবহানাল্লাহ। বাবা যখন সন্তানের মুখে এত সুন্দর কথা শুনলেন, বাবা সন্তানকে বললেন, ইসমাইল তুমি দারুণ বলেছ। বাবা সন্তানের মুখে দুটো চুমু দিয়ে সন্তানকে বলল, প্রস্তুত হয়ে যাও। বাবা সন্তান দুইজনে প্রস্তুত হয়ে গেল, ছুরি চালানো শুরু করেছে, জবাই শুরু হয়ে গেছে। ইব্রাহিম জোরে চাপ দিয়ে, সন্তান বলে, বাবা আরো জোরে চাপ দাও, আমি বুঝতে পেরেছি আমার জন্য তোমার মায়া। খবরদার, আল্লাহর ভালোবাসার উপরে কোনো আমার জন্য মায়া থাকতে পারে না। আল্লাহু আকবার। বাবা তুমি জোরে চাপ দাও, যত জোরে চাপে কিন্তু সন্তান কোরবানি হয় না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম মাথাটি তোলো। সুবহানাল্লাহ। ইব্রাহিম মাথাটি তোলো, ইব্রাহিম মাথা তোলো, তোমরা পাশ হয়ে গেলে। সন্তান বাবা দুইজন পাশ হয়ে গেলেন। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম ফাসাদ্দাক্তার রুইয়া ইন্নাকা যালিকা নাজিজিল মুহসিনিন। ইব্রাহিম আমি চেয়েছি তোমাদের হৃদয়ের অবস্থাটা কি, তোমরা পাশ করেছ। জেনে নাও আজ থেকে কোনো মানুষ জবাই হবে না, মানুষের পরিবর্তে আমি আল্লাহ রাব্বুল আলামিন চতুষ্পদ জন্তুকে কোরবানির জন্য বাজেট করে দিলাম। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, আজকে আমাদেরকে সেই ইব্রাহিমে মনে হতে হবে। আমাদেরকে ইসলামের মতো, ইসলামের জন্য ত্যাগ স্বীকার করার জন্য, কোরবানি হওয়ার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য ইব্রাহিমের মতো সে মন নিয়ে আমাদেরকে পশুর সামনে উপস্থিত হতে হবে। যদি সেটাই হতে হয়, ওরকম হতে পারি, তাহলে আমাদের কোরবানিটা আল্লাহ তাআলা ইব্রাহিমের মতো কবুল করে নেবে। নচেত কোরবানি কবুল হওয়ার কোনো গ্যারান্টি